আসসালামু আলাইকুম। প্রায় ৬ থেকে ৭ বছর পর নিজ চোখে দেখা আমাদের নিজেদের গাছের খাঁটি মধু খেলাম। এটা হলো ৩০শে রমজানের কথা, যে ভিডিওটা দিব করে দেওয়া হচ্ছিল না, সেজন্য লেট হয়ে গেছে আর কি। তা বেসিক্যালি আমি বাড়িতে প্রতিবার যাওয়ার পরে আমাদের অনেক গাছগাছালি আছে, আমি গাছগাছালির দিকে তাকাই, একটু দেখি। তো দেখতে দেখতে হঠাৎ যখন বড় গাব গাছটার দিকে নজর গেল, দেখে আমাদের বড় গাব গাছটিতে মৌমাছির একটি চাক পড়েছে। দেখার সাথে সাথেই আমার ভিতরে অনেক খুশি লাগতেছিল, এবং আমি যে বাড়ির সবাইকে বলতেছিলাম যে একটা চাক পড়ছে, অনেক বড় একটা চাক। সবাই দেখে খুশি হলো। আমি দাদাকে ২৮শে রমজানের দিনে বললাম যে মৌমাছিওয়ালা যে চাক তাকে ডেকে আনতে, কারণ আমাদের গ্রামে আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই একজন লোক আছে, সে মৌচাক কাটে। সে বিকেলে দেখতে আসলো চাকটা, কিন্তু চাক দেখে চাকটা বড়, কিন্তু বললো যে খুব বেশি দিন পরে নাই, তেমন মধু হয় নাই। কিন্তু আমি বললাম যে যেটুকু মধু হয়েছে আমাদের ঈদের আগে কেটে দিবেন, আমরা তুমি সবাই আনন্দের সহিত খাইতে পারি, সবাই দেখতে পাই। কারণ অনেক দিন আমাদের বাড়িতে চাক পায় না। বিগত ৫-৭ বছর আগে থেকে আমাদের বাড়িতে প্রতি বছর ১-২টা করে চাক পড়তো, এবং অনেক মধু হতো, ৫-৬ কেজি করে মধু হতো। আমার ছোটোবেলার কথা এখনও মনে আছে। তারপর একদিন ২৯শে রমজান গেল, ৩০শে রমজান সে মৌমাছির চাকটা কাটতে আসলো সকাল 10টার দিকে, এবং বাড়িতে সবাই আমার কাকুরা ছিল, চাচাতো ভাইরা ছিল, সবাই অনেক দেখতেছিলাম এবং মজা করতেছিলাম। সে আগে মৌমাছির চাকটা কাটার জন্য কিছু খড়ি এবং শুকনো খড়ি দিয়ে সেটা পেঁচায় একটা আগুন ধরে, দেখুন গাছে উঠতেছে গাব গাছটাতে। আমাদের বাচ্চাদের সাথেই গাব গাছটি ছিল, এবং গাব গাছটা অনেক বড়। আমি ছোটোবেলায় উঠে অনেক গাব পেরে খাইছি, এখন আর হয়তো উঠা হয় না। সে উঠতেছে, দেখুন। আমরা ছোটোবেলায় ভাবতাম যারা মৌচাক কাটে এরা মনে হয় জাদু টাদু করে আসে বা গায়ে কিছু নিয়ে আসে যাতে মৌমাছি তাদের কামড় দেয় না, কিন্তু আসলে এটা ভুল। এটা আসলে সম্পূর্ণ সাহসের ব্যাপার। দু একটা কামড় দিবে, কিন্তু তাদের এটা অভ্যস্ত হয়ে গেছে, এবং এটা বেসিক্যালি মূলত সাহস। যারা সাহস করে কাটতে পারবে, দেখুন চাকটি অনেক বড় একটা চাক, প্রায় অনেক বড়, দেখুন ধোঁয়া দিচ্ছে, মৌমাছিগুলো উঠতেছিল। আমি পুকুরে ছিলাম, পুকুরে শুয়ে থাকার মতো করে বসেছিলাম, কিন্তু এতভাবে ভ্রমণ বলগুলো আসতেছিল, আমি সেখানে দৌড়ে পালাইছিলাম। দেখুন মৌমাছিগুলো উড়ে গেছে, এখন চাকটা কাটবে। দেখুন জুম করে দেখাতেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমি ওখান থেকে সরে গেছিলাম, কারণ চারপাশ দিয়ে মৌমাছিগুলো চলে আসছিলো। এই যে দেখুন, এখন জুম করে দেখা যাচ্ছে চাকটা কাটা হয়েছে। কাটাটা ভিডিও করা হয় নাই, কারণ মৌমাছি তখন প্রচুরভাবে উঠতেছিল, আর আমি ভয় পাচ্ছিলাম যে মৌমাছি যদি 4 থেকে 5টা কামড় দেয় তাহলে অসুস্থ হয়ে যাবো। চাক কাটা শেষ, তারপর আমরা নিচে চলে আসছিলাম। সে আসতেছিল, তার সাথে সাথে অনেকগুলো মৌমাছি ছিল, দেখে আমরা আরও পিছিয়ে চলে আসছিলাম। দেখুন সে কিন্তু ধোঁয়া কিন্তু সাথেই রাখছে, কারণ ধোঁয়া না রাখলে তার কামড় দেবে, কারণ ধোঁয়ার কারণেই মৌমাছিগুলো ভয় পেয়ে পালায়। দেখুন এখন সবাই দেখতেছি, দেখুন এই যে সেই খাঁটি মধু। এর আগে অনেক মধু খাইছি, অনলাইন থেকেও কিনছি, ফ্লাগ ফুড থেকে কিনছি, বাড়ি থেকে কিনছি, সরিষা ফুলের কিনছি, কিন্তু এইরকম স্বাদ, এইরকম মধু কিন্তু হয় না। একদম খাঁটি, এটার সাথে কোনো ভেজাল নেই। দেখুন বাড়িতে সবাই, ছোট্ট ছেলেটি খাচ্ছে, এই যে আতিফাকে এত বলা হচ্ছে মধু খাও, সে খাবে না। থোরহালা 2টা মধু হয়েছে, ছোটো ছোটো খণ্ড হয়েছে 2টা। মৌচাকালা সেই থোরটা কেটে অনেক সুন্দর করতেছিল, আর এখানে একটু ময়লা ছিল, সেটাও কেটে ফেলতেছিল। আর মধু কাটে মূলত 50%, সে অর্ধেক নেয়, আমাদের অর্ধেক। সে অনুপাতে সে একটা থোর পাবে, আমরা একটা থোর পাবো। কিন্তু তার সাথে আগে থেকে আমি বলে দিয়েছিলাম যে আপনি মধু নেবেন না, যত টাকাই হোক বা যাই হোক, আমরা সেটা কিনে রাখবো। সেটাই করছিলাম, হাফ কেজি মধু কিনছিলাম, টাকার অ্যামাউন্টটা না বললাম। মধু কাটার আগেই সে বলছে সর্বোচ্চ 1 কেজি, 1.25 কেজি মধু হতে পারে। 1 কেজি, ঠিক 1 কেজি মধু হয়েছিল। এখন মাপে আগে দেখবে যে কতটুকু মধু হয়েছে, তারপরে দেখুন মাপা হচ্ছে, 2 পাল্লায় দেওয়া হচ্ছে, আগে মেপে দেখা হবে কতটুকু মধু হয়েছে, তারপরে আর কি কে কতটুকু নেবে সেইটা পরিমাপ করা হয়েছিল। আমি নিজেও অনলাইন থেকে ফ্লাগ ফুড থেকে মধু কিনছি, এবং বাড়ির সরিষা ফুলের মধু কিনছি, চাষের মধু কিনছি, দোকান থেকে কিনছি। আসলে খাঁটি মধু যেটা আসলে মৌচাকে হয়, ওইটার মতো মধু আর হয় না। ওগুলাও যদিও কিছু কিছু খাঁটি আছে, মৌমাছি চিনি থেকে যদি সংগ্রহ করে সেই মধুটাও খাঁটি, কিন্তু এইরকম খাঁটি মধু আসলে গাছের মতো খাঁটি মধু আর ওই সব মধুর সাথে তুলনা কখনোই হয় না, কখনোই কম্পেয়ার করা যাবে না। আর এই মধুটা নাকি আমের ফুলের এবং মেহগনির ফুলের, বেশিরভাগ মধুটাই মেহগনির ফুলের। সো ভিডিওটা এই পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।